মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না আমরা মোটামুটি সবাই করতে জানি, কিন্তু কী পদ্ধতিতে রান্না করলে এই বাঁধাকপির স্বাদ মুখে লেগে থাকার মতো হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি একটা দেশি বাঁধাকপি নিয়েছি। সবার প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব, আর বাঁধাকপিটা খুব ভালো মানে ফ্রেশ একদম টাটকা বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে আমি বটিতে খুব ভালো করে মিহি করে কেটে আমি বটিতে কাটছি। তোমরা যারা ছুরিতে কাটো তারা ছুরিতেই কাটবে, কিন্তু আমি বেশি কমফোর্টেবল বটিতেই। যাই হোক, আমার বাঁধাকপিটা খুব ভালো করে মিহি করে কুচানো হয়ে গেছে। এবার আগে থাকতে আমি সমস্ত মশলা রেডি করে রেখেছি। যেরকম একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে, নুন আর রসুন থেতো করে রেখেছি, কিছুটা মটরশুঁটিও নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মশলাগুলো রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয়। এবারে একটা আমি কাতলা মাছের মাথা নিয়েছি। তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারবে। আমি এখানে একটাই নিয়েছি, তোমরা দুটোও নিতে পারবে। যাই হোক, আর মাছের মাথাটা যদি ফ্রেশ বা টাটকা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, মানে বাঁধাকপির স্বাদটা খুব ভালো আসে। এবারে মাথাটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি মাথাগুলোকে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি জানিও যে কেমন হয়েছিল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার মাছের মাথাটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর বাঁধাকপি যখন রান্না করবে তখন মাছের মাথাটা খুব ভালো কড়া করে ভাজলে ভালো হয়। যদি হালকা করে ভাজো তাহলে কিন্তু আমার মনে হয় যে একটু আঁশটানি গন্ধ আসে, আর একটু বেশি করে তেল দিয়ে বেশ লাল লাল করে কড়া করে কিন্তু ভাজলে ভালো হবে। যাই হোক, আমার মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার আলুগুলোও ভাজা হয়ে গেল, আর আমি একবারেই যা তেল দিচ্ছি তাতেই কিন্তু হয়ে যাচ্ছে, আমার কিন্তু আর বেশি তেল লাগলো না। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নটাকে এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা বেশ 8-10 কোয়া রসুন আমি লাল লাল করে ভেজে নিলাম। রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা টমেটো কুচি। আমি যখন তোমাদের মশলাগুলো দেখিয়েছি তখন টমেটোটা দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, টমেটোটাকে দিয়ে আমি 1 চামচ নুন দিয়ে টমেটোটাকে ভাজবো যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা যেই নরম হয়ে যাবে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এই সময়তেই দিও। এবারে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে লাল হচ্ছে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে লাল হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আদা আর জিরে বাটা, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু মিষ্টি, আর অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে কিন্তু হাই হিটে। আমি ছোট বার্নারে রান্না করছি বলে আমি হাই হিটে রেখেই রান্না করলাম। মশলার থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছের মাথা। এবারে সব কিছু আবারও খুব ভালো করে কষাবো। মশলা দিয়ে যত ভালো কষানো হবে বাঁধাকপির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আমার সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি বাঁধাকপিটাকে দেব। আমার দেখে মনে হচ্ছে অনেক বাঁধাকপি, কিন্তু এটা রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে, একদম মজে যাবে। আর বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আমার বাঁধাকপিটা রান্না করতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। একটু ধৈর্য ধরে বাঁধাকপিটা রান্না করতে লাগে। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকা ওপেন করে এবারে আমি বাঁধাকপিটা আর ঢাকা দেবো না, এইভাবেই রান্না করব। আর বাঁধাকপি কিন্তু আমি ভাপাইনি, এইভাবে একবার না ভাপিয়ে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বাঁধাকপি রান্না করতে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না,
ঢাকা দিলে বাঁধাকপি থেকে প্রচুর জল বেরিয়ে যায়, সেই জল দিয়েই বাঁধাকপি পুরো সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা যখন তলায় ভালো করে ধরে যাবে, মানে পুড়বে না কিন্তু লেগে লেগে যাবে, তখন ভাববে বাঁধাকপি তোমার রান্না হয়ে গেছে। আর মজে একদম অল্প একটু হয়ে যাবে আর তেলও ছেড়ে দেবে। শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো